জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে খুলনা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ আমরা খুলনা জেলায় আছি। এই টিম সারাদিন আজকে খুলনা জেলার বাসিন্দাদের সাথে কথা বলবো, তারা কী ধরনের সংকট এবং সম্ভাবনা কী আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা জানি যে খুলনায় 6টি রাষ্ট্রায়ত্ত পাটকল ছিল এবং সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে গত 2 বছর যাবৎ সেগুলো আবার পুনরায় বেসরকারি উদ্যোগে চালুর চেষ্টা চলছে। কিন্তু আমরা এখানে শ্রমিকদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, সেটিও কিন্তু এখনও খুব বেশি আশাব্যঞ্জক পরিস্থিতিতে হয়ে ওঠেনি। আমরা এখন শ্রমিকদের সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করবো যে আসলে এখানকার কি পরিস্থিতি, আপনারা আসলে কেমন আছেন, কি পরিস্থিতি একটু বলবেন। বর্তমান বিগত সরকার যে মিলগুলি বন্ধ করছে, এই মিলগুলি বন্ধ করার টাইমে বলছিল 2 মাসের মধ্যে শ্রমিকের পয়সা দেবে, 3 মাসের মধ্যে মিল চালু করবে। কিন্তু দুঃখের বিষয়, উনি তো পলায় গেল, 5 বছর শেষ হয়ে গেছে, কিন্তু শ্রমিকের পয়সা এখনো দেননি। বুঝতে পেরেছি যে আপনারা যে শ্রমিকের যে প্রতিশ্রুত টাকা সেটি আপনারা এখনো পাননি। আপনার কি অবস্থা একটু বলবেন। আমাদের বর্তমানে যে পরিস্থিতি আছে, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি, না খাইয়ে দিন কাটাচ্ছি। একবেলা নেই একবেলা খাই, ছেলে মেয়ের লেখাপড়া কাপড় চুপড় হয় না, এখনও বকেয়া পয়সা আছে, বিল আছে, বোনাস আছে, এরিয়া আছে, কোনো টাকা হচ্ছে না। আর আমরা চাই যে রাষ্ট্র মিল রাষ্ট্রভাবে চালু করবে। 5টা জুট মিলের টাকা এখনও পাই নাই, আমরা খুব সমস্যা আছি। এই বর্তমান সরকার যে আছে, সে যদি চিনিকল চালু করতে পারে, সে পাটকলও চালু করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এখানে অনেক নারী শ্রমিকরাও আছেন। যে আমি যতটুকু জানতে পেরেছি আপনি এখানে কাজ করতেন, এখন কি করছেন এবং কি পরিস্থিতি? এখন বাসা বাড়িতে কাজ করে। আমার নাম খাদিজা, আমি ক্রিশ্চিয়ান জুট মিলে চাকরি করতাম। এখন অনেক অসহায় আছি, আমাকে কোনো কর্ম নাই, আর আমাকে কোনো ইনকাম নাই। সরকারে 30 টাকা করে চালের কেজি দিয়েছে, কিন্তু আমরা ইনকামই করতে পারতেছি না। তা 30 টাকার চাল আমরা কী করে কিনবো? তা আমরা বলি যেই কেন টেন্ডার নিতে আসে, রেল লাইনের এপার হইলেই কিন্তু আমরা ঠ্যাঙ্গের নলা কিন্তু ছুটে ফেলাই দেবো। তা আল্লাহ আমাকে যা করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখলাম যে শ্রমিক, নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক, তারা সবাই কিন্তু খুব কষ্টে জীবনযাপন করছেন এবং তাদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা যে পুনরায় এই শ্রমিকগুলো যেন আরও কাজ করতে পারে, এমনভাবে কারখানাগুলো আবার চালু করা হোক। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি আসলে কি করতেন এখানে? আমি মোহাম্মদ জাকির হোসেন, আমি এই মিলের শ্রমিক। আগে মিলে চাকরি করতাম। বিগত সরকার মিল যখন বন্ধ করে তখন একটা কমিটমেন্ট করছিল যে 2 মাস পরেই আবার আধুনিকায়ন করে এই মিল চালু হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই মিল তো চালুও করে নাই, আর টাকা 2 মাসের ভিতর দেওয়ার কথা ছিল, আজকের 5 বছর অতিবাহিত হয়েছে, একটি টাকা। বুঝতে পেরেছি, আপনার মানে যে বকেয়া বেতন সেটাও আপনি পাননি। একটু বলবেন যে আপনি কি পরিস্থিতি, একটু আপনি যদি একটু বলেন। আমি পিপুলস এবং দৌলতপুর জুট মিলের শ্রমিক ছিলাম। বিগত সরকারের আমলে 5টা মিল একই সাথে বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এখন পর্যন্ত কোনো বকেয়া টাকা দেওয়া হয়নি, এগ্রিমেন্ট কোনো টাকা পয়সা কিছু দেওয়া হয়। এখন আমরা বাধ্যতামূলক মোটর রিক্সা চালাচ্ছি, রিক্সা চালিয়ে কোনো রকম জীবনযাপন করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমরা দেখলাম যে এইখানে আমাদের যে কারখানায় যে বিষয়গুলো ছিল, যে প্রায় 34,000 শ্রমিক এই কারখানাগুলোতে কাজ করতেন। এর মধ্যে পুনরায় চালু হওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2,000 শ্রমিকের মতো, 3 থেকে 4,000 শ্রমিকের মতো এখানে তারা কাজ করতে পারছেন। বাকি শ্রমিকরা কিন্তু অন্য কোথাও কাজ করছেন। তো আপনি কি করেন এখন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আপনাদের ডিবিসিকে ধন্যবাদ জানাই। সরাসরি আজকে আপনাদের এখানে আমি কথা বলার জন্য অনেক ভালো মনে করছি, কারণ আমাদের শ্রমিকরা এখন বেহাল অবস্থায় আছে। অনেকে ক্ষুধার্ত অবস্থা না খেয়ে কাজ করতে পারতেছে না, কোথাও কাজ পাচ্ছে না, শ্রমিক অনেক অশান্তির মধ্যে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুঝতে পেরেছি যে আমরা শ্রমিকরা অনেক কষ্টে আছেন এবং এই শ্রমিকগুলো যেন আবার তাদের কাজ ফিরে পায় এবং এখান থেকে যে অর্থনৈতিক আয় হতো সেই আয়টাও যেন আবার শুরু হয়, এমন কিন্তু প্রত্যাশা সবার। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবে এই আজকের এই খুলনা জেলায় এবং আমরা আরও পরবর্তীতে অন্য খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব।